আজকে আমি তোমাদের সহজ পাঠ দ্বিতীয় ভাগ বইটির একটি কবিতা হাট এটা পড়াবো। সহজ পাঠ বইটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং এই যে কবিতাটা এটাও রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। হাট বলতে আমরা এক ধরনের বড় বাজারকে বুঝি, যেখানে একই সঙ্গে সমস্ত রকম জিনিস বিক্রি হয়। এই হাট সাধারণত সপ্তাহের একটি বা দুটি নির্দিষ্ট দিনে বসে থাকে। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। কুমোরপাড়া মানে এমন একটি পাড়া যেই পাড়াতে ম্যাক্সিমাম বা বেশিরভাগ লোকেরাই জীবিকায় কুমোর, অর্থাৎ তারা মাটির জিনিসপত্র তৈরি করেন। যেহেতু কুমোরপাড়া, এখানে বেশিরভাগ লোকই কুমোর, সুতরাং তাদের জীবিকাও সেরকমই, যে অর্থাৎ মাটির জিনিসপত্র তারা তৈরি করেন এবং সেইগুলো তারা বিক্রি করেন। এরকম একটি কুমোরপাড়াতে একটা গরুর গাড়ি করে বোঝাই করা আছে, মানে ভর্তি করে রাখা আছে মাটির কলসি এবং হাঁড়ি। সেই জন্য বলেছে, দেখো, কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। অর্থাৎ বংশীবদন সে গরুর গাড়িটি চালাচ্ছে এবং তার সঙ্গে যাচ্ছে তার ভাগনা মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। প্রশ্ন আসে এখান থেকে, হাট কি বারে বসেছে? উত্তর হবে হাট শুক্রবারে বসেছে। হাট কোথায় বসেছে? হাট বক্সিগঞ্জের পদ্মাপাড়ে বসেছে। পদ্মা একটি নদীর নাম। বর্তমানে এই নদীটি বাংলাদেশের মধ্যে রয়েছে। অর্থাৎ হাট বসেছে শুক্রবার দিন এবং সেটা বক্সিগঞ্জের পদ্মাপাড়ে বসেছে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। তার মানে কি, সেই হাটে জিনিসপত্র জোগাড় করে নিয়ে এসে সমস্ত গ্রামের মানুষ সেখানে কেনা বেচা করে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামা কুলো। সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা। অর্থাৎ এবার আমরা দেখতে পাচ্ছি যে এই হাটে কি কি বিক্রি হচ্ছে। সেখানে আছে, বিক্রি হচ্ছে, দেখো, উচ্ছে বেগুন পটল মূলো, এই সমস্ত সবজিগুলো সেখানে বিক্রি হচ্ছে এবং তার সঙ্গে বিক্রি হচ্ছে বেতের ধামা এবং কুলো। শুধু তাই নয়, সর্ষে ছোলা আটা ময়দা এগুলোও সেখানে বিক্রি হয়। আবার পোশাকের মধ্যে শীতের গরম পোশাক, অর্থাৎ শীতের র্যাপার, সেগুলো সেখানে বিক্রি হচ্ছে। এছাড়া আর কি আছে, দেখো, ঝাঁঝরি করা বেরি হাতা, অর্থাৎ যে সমস্ত জিনিস রান্না করতে কাজে লাগে সেই কড়া ঝাঁঝরি বেরি হাতা এগুলো সব সেখানে বিক্রি হচ্ছে। ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা। অর্থাৎ সেখানে ঝাঁঝরি করা বেরি হাতা এবং শহরের থেকে আনা সস্তা ছাতাও বিক্রি হচ্ছে। কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে। অর্থাৎ কলসি ভর্তি এখো গুড় আছে আর সেই এখো গুড়ের মধ্যে মাছি উড়ে বেড়াচ্ছে। খড়ের আঁটি নৌকো বেয়ে, আনলো ঘাটে চাষির মেয়ে। অর্থাৎ চাষির মেয়ে সে খড়ের আঁটি করে, সে আঁটি নৌকোয় করে বেয়ে নিয়ে এলো কোথায় না, সেই হাটে বিক্রির জন্য। দেখো, অন্ধ কানাই পথের পরে, গান শুনিয়ে ভিক্ষে করে। আর অন্ধ কানাই কি করছে, এটা কিন্তু প্রশ্ন আসে। অন্ধ কানাই গান শুনিয়ে ভিক্ষে করছে। পাড়ার ছেলে স্নানের ঘাটে, জল ছিটিয়ে সাঁতার কাটে। আর পাড়ার ছেলেরা তারা স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটছে।